যাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য। একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান এবং আমেরিকার এই লড়াইতে পুরো আরব দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে ইরান। ঘোষণা চলে আসছে এবং মধ্যপ্রাচ্য থেকে, ইসরায়েল থেকে সকল আমেরিকানদের দ্রুত সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে এবং যারা আরবে আছেন, যারা সরতে পারবেন না, দ্রুত বাংকারে চলে যেতে বলা হয়েছে, শেল্টারে চলে যেতে বলা হয়েছে এবং ইসরায়েলেরও ভেতরে যারা আছেন আমেরিকান, তাদের সরে যেতে বলা হয়েছে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়? দর্শক, এই খবরটি দেব। তার আগে অল্প কিছু কথা বলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ নিয়ে বলতে ভালো লাগে। কিন্তু বাংলাদেশ নিয়ে বলার মতো আসলে ভালো কিছু পাচ্ছি না। গত কত ১৭-১৮ বছর ধরে যে একটা বড় কিছু বলব। একটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একটা বক্তব্য শুনি। আপনারা কমেন্টে জবাব দিবেন। কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আসেন। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে মানে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবেই কাজ করছিল এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। আমাদের রাজনীতির নতুন দিলদার নাটালি সামাদ, তিনি আসিফ এবং কি বলে হাসনাত এবং সার্জিসকে নিয়ে প্রশ্ন তুলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? যে দলগুলো ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, সেই দলগুলো এখন বলছে যে ওরা ২৪ বিক্রি করছে। এদেশে আওয়ামী লীগ, বিএনপির ইতিহাস আমরা কম বেশি জানি। কিন্তু কখনো জিয়া পরিবারকে, বেগম জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে শুনবেন না তারা ৭১ সেল করেছে, বিক্রি করেছে। তাদের দলের মধ্যে কিছু আগাছা বিক্রি করে। কিন্তু তারেক রহমান, বেগম জিয়াউর রহমান, মানে আমাদের জিয়াউর রহমান এবং বেগম জিয়া কখনো ৭১ কে বিক্রি করেননি। ইন্টারেস্টিং ব্যাপার। আজকে দেখেন এই যে রাশেদের বক্তব্যটা, তারা বিপ্লবের পক্ষে ছিলেন না, তারা ছিলেন বিপ্লবের বিপক্ষে, হাসিনার পক্ষে। অথচ তাদের সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। আমরা ব্যক্তিগতভাবে, আমি, ইলিয়াস, আমরা জানতাম আমরা নিজেদের ঢোল পেটাবো না বলে আর বাকিটা বলবো না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দুজন ব্যক্তির নাম সবাই জানে যারা টাকার কাছে বিক্রি হয়, একদম মামুলি টাকার কাছে বিক্রি হয় এবং রাশেদ আর নুরু টাকা নেয় না এরকম লোক খুব কম আছে। টাকা দিলেই তাদেরকে পাওয়া যেত, এত সস্তা। একটা ছোট্ট উদাহরণ দেয়। একটা বিয়েতে যাবো সিলেট, বিএনপির, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি, মানে সহসভাপতি যুক্তরাজ্য বিএনপির, তার ছোট ভাইয়ের বিয়ে সিলেটে। আমরা প্রায় ১৫ জন যাচ্ছি, আমাদের ফ্লাইট টিকিট আপ ডাউন করা। এর মধ্যে পুলিশেরই ছিলেন ৬ জন ডিআইজি, বড় বড় উকিল, আইনজীবী, বর্তমান বিএনপি পন্থী। আমরা গুলশানের আড়ংয়ে গেলাম পাঞ্জাবি কিনবো এক কালারের। গিয়ে হাজির, সেখানে গিয়ে দেখি নুরু এবং নুরুর স্ত্রী এবং তার বাচ্চা। বাকিটা আর না বললাম। কাউকে ব্যক্তিগতভাবে পচানো আমার দায়িত্ব না, এই কাজগুলি আমি কখনো করি না, আপনারা জানেন। রাশেদ যে বিতর্কটা তুলল, রাশেদ আসলে কি প্রমাণ করতে চাইছে এর মাধ্যমে? রাশেদ কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? যারা জুলাইয়ের মূল নায়ক তাদেরকে ভিলেন বানানোর এই চেষ্টা কেন? রাশেদ কি মানে গণ অধিকারের রাশেদ কি ইয়ার পক্ষে ছিল? সে তো সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। এসব বিকৃত রুচির রাজনীতিবিদরা বাংলাদেশকে কোথায় নিতে চায় আমার একটা প্রশ্ন। বিএনপিকে বলব, এইসব লোকদের বক্তব্য আপনারা অন করবেন না। এটা বিএনপির বক্তব্য হতে পারে না। এটা জিয়াউর রহমানের দলের, তারেক রহমানের দলের বক্তব্য হতে পারে না। এটা আমাদেরকে ধ্বংস করছে এবং বিএনপিকে জাতির কাছে ভিলেন বানাচ্ছে এইসব, মানে কি বলবো, পচা গলা নর্দমার লোকগুলোর বক্তব্যের মাধ্যমে। আমি রাশেদকে ব্যক্তিগতভাবে পছন্দ করতাম, নুরুকে পছন্দ করতাম। আমার লাইফে কখনো এদের নিয়ে একটা বাজে কথা বলিনি। কিন্তু নতুন বিতর্কগুলো আমাদেরকে বিভাজিত করছে। বিভাজিত করার পেছনে কাদের ইন্ধন আছে? কেন এই হিরোদেরকে ভিলেন বানাতে চায়? যারা হিরো তাদেরকে ভিলেন বানাতে চায়। এখন এই যুবকগুলো যদি ৭১-এর ইতিহাস নিয়ে টান মারে, অনেকে ভিলেন হয়ে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। দর্শক, এখন যে বিষয়টি আমাদের কাছে তৈরি হয়েছে, তো আমরা একটা বিষয়, আবার প্রেমে আসো। আমার ছেলে আমাকে লাইভের মধ্যে চলে আসছে হ্যাপি বার্থডে দেওয়ার জন্য। আজকে আমার জন্মদিন, তাই হঠাৎ করে সে আমার স্টুডিওতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পাচ্ছে না। এই যে এটা হলো আমার ছেলে মুয়াজ্জল সাবিত প্রিয়, ক্লাস 5 এ পড়ে। সে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, বাবাকে জন্মদিনের গিফট দিবে। সে লাইভের মধ্যে চলে আসছে। এটার মধ্যে কি আছে বাবা? ওয়াও, অ্যাপল এয়ারপড।
থ্যাংকস। তুমি জানো কিভাবে এটা আমার লাগবে? অনেক, অনেক ধন্যবাদ আমার বাবা। দর্শক, আমার একটাই ছেলে ক্লাস 5 এ পড়ে। আপনারা যখন দেখেন আমি লাইভ করি অনেক সময় টেকনিক্যাল সাপোর্ট গুলো আমার এই বাচ্চা ছেলেটা আমাকে দিয়ে থাকে এবং জন্মদিনের উইশ করে গেল আমাকে একটা দুর্দান্ত গিফট দিয়ে। প্রিয় দর্শক, আসেন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি এবার ইরান আমেরিকার সংবাদে। আজকে দিনের যে প্রথম লাইভটি করেছিলাম বিকেল 6টায় বোধহয়। সেখানে আপনাদের বললাম যে আমেরিকা একটা বড় প্ল্যান করেছে ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়ার। তারপর ইরান পাল্টা হুমকি দেওয়ার পর আক্রমণ থেকে কিছুটা সরে আসছে। কিছুক্ষণ আগের আপডেট পাওয়া গেল এরকম, পুরো মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে আমেরিকার নাগরিকদের সেই দেশ ছাড়তে বলা হয়েছে। যারা আছেন দ্রুত তাদেরকে শেল্টার জোনে চলে যেতে বলা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল থেকেও আমেরিকানদের সরে যেতে বলা হয়েছে। কারণ আমেরিকা ইরানে একটা বড় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে। আমেরিকা পুরো ইরানের বিদ্যুৎ জ্বালানি সিস্টেমগুলোকে ধ্বংস করে ফেলতে চাইছে এবং আমেরিকা দীর্ঘদিন আক্রমণ করে ইরানের কাছে পরাস্ত হওয়ার ফলে তারা একযোগে কয়েকটি ফ্রন্ট থেকে একটা বৃহৎ অ্যাটাকের পরিকল্পনা করছে এবং এই অ্যাটাকের মাধ্যমে যদি ইরানকে দমাতে না পারে তাহলে যুদ্ধের গতি ভিন্ন দিকে চলে যাবে। অর্থাৎ পুরো পৃথিবী একটা ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে যাচ্ছে। অনিশ্চিত আমাদের আগামীর দিনটা। পুরো মধ্যপ্রাচ্যে আমরা হয়তোবা একটা বিশাল আগ্নেয়গিরি দেখতে যাচ্ছি। এটা খুবই ভয়ঙ্কর সিম্পটম। আজকের এই বক্তব্যটি আপনারা মাথায় রাখবেন। আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে পৃথিবী একটা ভিন্ন কি বলবো নতুন একটা শব্দগুলি সোশ্যাল মিডিয়া আসলে বলা খুব ভয়ঙ্কর। কোন কথার জন্য কোন কথা আটকাবে। একটা ভয়ঙ্কর পৃথিবীর দিকে আমরা যাচ্ছি। ট্রাম্প তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য থেকে বের করে ফেলার অর্থ কি বুঝতে পারছেন? অর্থাৎ তিনি ইরানে একটা বড় অ্যাটাকে যাবে। ইসরায়েল থেকে সরতে বলা হলো কেন? কারণ ইরান ইসরায়েল এবং আমেরিকার সম্মিলিত ইরানে অ্যাটাক করবে এবং সর্বশক্তি দিয়ে তারা অ্যাটাকটা করবে। ধরেন তাদের যত যুদ্ধ বিমান আছে সবগুলোকে একসাথে ব্যবহার করবে ইরানের প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস করার জন্য, স্থাপনা ধ্বংস করার জন্য। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা যেন পুরো ইরান অন্ধকার হয়ে যায়, পুরো জ্বালানি সিস্টেম বন্ধ হয়ে যায়, পানি শোধনাগার বন্ধ হয়ে যায়। ইরানের মানুষকে আয়ামে জাহিলিয়াতে ফেরত পাঠাতে চায় এবং ইরান পাল্টা জবাব দিবে এটা জেনেই আমেরিকা ইসরায়েল এবং আরব থেকে তাদের জনগণকে সরে যেতে বলছে। কতটা স্বার্থপর চিন্তা করছেন? আরবের যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদেরকে বিপদে ফেলে আমেরিকানদের চলে যেতে বলেছে। আর এই আরবরা এতদিন দুধ কলা দিয়ে এদেরকে পুষছে। কত বেকুব জাতি এই জুব্বা জাতি। এই জুব্বা বাংলাদেশের জুব্বাকে বলছি না, আরবের জুব্বার কথা বলছি। এর চেয়ে বেকুব কেউ হতে পারে? আরব তার পেট্রো ডলার দিয়ে এদেরকে পুষছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গত 1-1.5 বছর আগে এই ট্রাম্পকে কাতার, সৌদি আরব, আরব আমিরাত কয় ট্রিলিয়ন ডলার দিয়েছে জানেন? ট্রিলিয়ন ডলার বুঝছেন? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। যে মুসলিমরা পুরো পৃথিবীতে অভাব অনটনে দিন পার করছে। পুরো আফ্রিকা যেখানে মুসলিম দেশগুলো আছে পুরো আফ্রিকারই অবস্থা খারাপ। আমাদের দক্ষিণ এশিয়া মুসলমানদের কি করুণ অবস্থা। আর আরবরা তখন এই টাকাগুলো ওদেরকে দিচ্ছে যাতে ওরা আরো অস্ত্র বানাতে পারে, অস্ত্র ব্যবহার করতে পারে এবং আমাদেরকে শেষ করতে পারে। কেন? আরবদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। যেমন আমাদের দেশে যারা ক্ষমতায় বসেন অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা জনগণের বিরোধী দাঁড়ান, সবসময় দাঁড়ান ওই ক্ষমতাধর শক্তির ডিপ স্টেটের পক্ষে। ওই ক্ষমতার বলয়ের কাছে তারা নিজেকে বিক্রি করে দেন। আর আমরা মারামারি, কাটাকাটি, রড দিয়ে চোখ উপড়ে ফেলে রাজপথে জীবন দিয়ে এদেরকে ক্ষমতায় বসাই। খুব আফসোস যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, যে জাতি তার নেতাকে নিজেই চয়েস করতে পারে না, যে জাতি নিজে বোঝে না তার জন্য কে মঙ্গল কে ভালো, স্রেফ টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্রেফ পাওয়ার রাজনীতি করার জন্য যে জাতি মামুলি কয়েকজন ব্যক্তি পুরো দেশকে জিম্মি করে ফেলে, সেই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয় না কখনো। আজকে সৌদি আরবের দিকে তাকান, রাজ পরিবার পুরো দেশকে কন্ট্রোল করে। ইরান গত কয়েক মাসে 130 দিন ধরেন বা 150 দিন ধরেন কি পরিমাণ এটাকে আরবে করেছে, কিন্তু একটা মুসলমানকে তারা মারেনি। ধরেন বাংলাদেশের, পাকিস্তানের বা ভারতীয় 2-4 জন মারা গেছে, তারা সেই সব জায়গায় কাজ করত, তাদেরকে অগ্রিম আগে সরে যেতে বলা হয়েছে। আরব বা আমেরিকানরা কি করছে, তারা সরে গেছে, আমাদের দরিদ্র দেশের জনগণকে সরায় না, যে মূল্য ওরা গরিব মরে যাক। আমাদের দেশের মানুষ মারা গেলে আওয়ামী লীগ বিএনপি কিছু যায় আসে?
দেখেন লাশটাও ঠিকমতো আসে কিনা, কত পথ ঘাট পাড়ি দিয়ে লাশ আসে। আমরা যে কথাটি বলছিলাম, আমরা আমাদের ভাগ্যটাকে নিজেরাই ধ্বংস করি। আর সেজন্য আমরা সারা জীবন পচি। নির্বাচনের আগে ৳১,০০০ জন্য ৫ বছর আমরা ৳১,০০,০০০ ওদেরকে মানে ওরাই আমাদের দিকে জুলুম করে নিয়ে যায়। আমাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে। এই জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আরবদের যেহেতু সম্পদ আছে তাদের ভাগ্য পরিবর্তন হইছে। কিন্তু দেখেন আজকে কি হইছে? আমেরিকা তার জনগণকে সরে যেতে বলছে। আর আরবদের কি হবে? ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি ইরানের কোন ব্রিজে, কোন বিদ্যুৎ প্ল্যান্টে, কোন গ্যাস ফিল্ড, কোন তেল ডিপোতে বা তেলের খনিতে আঘাত করা হয়, আরবের কিচ্ছু রাখবে না। ইরানের কয়েকটি অসমর্থিত সূত্রের বরাদ্দে কিছু গণমাধ্যম বলছে ইরান যে প্ল্যান করছে ১০ থেকে ১৫,০০০ মিসাইল প্রয়োজনে এক রাতে তারা হিট করবে আরব, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে। কল্পনা করতে পারেন পৃথিবীর ইতিহাসে ১০-১৫,০০০, আমি জানি না এই সূত্র কতটুকু। ইরান অনেক সময় অনেক কথা বলে, বাড়িয়ে বলে, আবার করেও দেখায়। ইরান বলছে তাদের মিসাইল গুলোকে তারা সব রেডি করে রেখে দিয়েছে। ইরানের আক্রমণের সাথে সাথে এই মিসাইল গুলোর আর কোনো বাপ মা থাকবে না, অটোমেটিক উড়ে চলে যাবে। পারলে ঠেকাও, এই টাইপের একটা অবস্থা। আরবের কিছু থাকবে বলেন? আরবের যদি এই তেল কূপগুলো আগুন জ্বলে যায়, আরব তো কদিন পরে ভিক্ষা করে খাবে। এই তেল ছাড়া ওদের কি আছে বলেন? আমাদের যেমন একটা বিচি মাটিতে ফুটলে বিচি ফুটা লাগে না, একটা বিচি মাটিতে ফেলে একটা গাছ হয়। পুরো মরুভূমি, পানি নেই। সমুদ্রের লবণাক্ত পানিকে শোধন করে তারা পান করে। আমরা তো মাটির নিচে একটা পাইপ ঢুকাই দিলে পানি বেরোতে কলকল করে। এক তেলের উপরে, গ্যাসের উপরে ওরা টিকে আছে আর পৃথিবীতে ওরা এখন রাজ করছে অর্থনৈতিকভাবে। কিন্তু মেরুদণ্ডহীন একটা জাতি ওরা। এখন কি তৈরি হচ্ছে? ইরান গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত তারা জানিয়েছে। তারা বলছে যদি ইরান আক্রান্ত হয় তাহলে আরবের কিছু রাখবে না। ইভেন ইসরায়েলকে তারা রাখবে না। এবং তাদের সমস্ত ভয়ঙ্কর মিসাইলগুলো তারা ব্যবহার করবে। পাশাপাশি তারা বলছে আগামী ২ বছর মানে ইরানের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি মেবি ভাইস প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আ তার বক্তব্যটা হলো আগামী ২ বছরে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। ভাইস প্রেসিডেন্ট আরএফ তার নাম। তিনি বলছেন কি ইরানের যে আগামী ২ বছর সবচেয়ে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছে। ইরানকে হারাতে পারবে না আমেরিকাকে, লিখে রাখেন কাগজে। এই জাতি হারবে না, এই জাতি মরে যাবে, শহীদ হবে। হারবে না। হারে কারা? যারা ভীতু। তিনি বলছেন সমস্ত চাপ এবং যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও কোন পণ্যের ঘাটতি ছাড়াই দেশটি পরিচালিত হচ্ছে। কোন পণ্যের ঘাটতি না ইরানে। তিনি আরো বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রশাসনের সঙ্গে জনগণ এবং বাজারের সহযোগিতার মাধ্যমে এই অর্জনগুলো সম্ভব হয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি যদি আগামীতে আসে সেটা তারা মোকাবেলার জন্য প্রস্তুত। এবং তিনি বলছেন আবার অন্যদিকে খাতাম আল আম্বিয়ার যিনি প্রধান, তিনি কি বলছেন? যদি আমেরিকা কোন দেশের ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করে বা আমেরিকাকে কেউ সহযোগিতা করে, সেই দেশের কোনো মাটি রাখবে না, সব পুড়ে ফেলবে। মানে ইরানের হুঁশিয়ারিটা সরাসরি। মেজর জেনারেল আলী আব্দুল্লাহিল তিনি বলছেন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান ভাবে বা গতিতে যেভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে, এ আগুনে শুধু ইরান নয়, পুরো আরব পুড়ে ছারখার হয়ে যাবে। এবং আরব মানে আমেরিকাকে যারা সহযোগিতা করবে তাদেরকে অবশিষ্ট রাখবে না ইরান। এখন কোথায় যাচ্ছে পৃথিবী? ইসরায়েল এই আক্রমণে জড়িত হচ্ছে, ইসরায়েলকে পাল্টা জবাব দিবে বলে ইসরায়েল থেকেও আমেরিকা তাদের সেনাদের জনগণকে সরিয়ে ফেলছে। ইরাক থেকে তাদের কার্গো বিমান ভর্তি করে সরঞ্জাম সরিয়ে ফেলা হচ্ছে। আরব আমিরাত থেকে সরিয়ে ফেলা হয়েছে, কাতার থেকে সরিয়ে ফেলা হয়েছে, কুয়েত থেকে সরানো হচ্ছে, জর্দান থেকে সরানো হচ্ছে। ইরানের ধোলাই খেয়ে আমেরিকা এই অঞ্চল ছেড়ে পালাচ্ছে। আর পালানোর আগে ইরানকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা এখন এগিয়ে চলছে। এখন এই ভয়ঙ্কর যুদ্ধ খেলা থেকে কে বাঁচাবে পৃথিবীকে? এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের দেশের ভেতরে ইরান বেশ কয়েকটি ড্রোন অ্যাটাক চালিয়েছে এবং তারা সেগুলোকে ইন্টারসেপ্ট করতে পেরেছে। আর ইরানের গণমাধ্যম বলছে কুয়েতের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে ইরানের ড্রোন এবং মিসাইল। মানে ইরানের হামলা চলছে, এর মধ্যেও ইরান থেমে নেই। পাশাপাশি আমেরিকা নতুন করে আরবের কয়েকটি জায়গায় যে অস্ত্রগুলো আবার নতুন করে এনেছে ইরানের বিরুদ্ধে অ্যাটাকের জন্য। অর্থাৎ আরবে আমেরিকার মূল পরিকল্পনাটা হলো তাদের কাছে যা অবশিষ্ট আছে তারা একযোগে ব্যবহার করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে সামরিক জেনারেলরা ট্রাম্পকে বলছেন যে এই সময় আপনি এই সিদ্ধান্তটা দিয়েন না, কারণ আমাদের কাছে সীমিত মিসাইল আছে,
আমাদের প্রচুর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং ইরান একটা লম্বা সময়ের জন্য প্রস্তুতি নিয়ে আছে। আমরা যদি আক্রমণ করে ইরানকে ধ্বংস করতে না পারি, তাহলে ইরান আমাদেরকে ধ্বংস করে ফেলবে। মানে আমাদের যা আছে মধ্যপ্রাচ্যে সব শেষ করে ফেলবে। আমাদের মিত্রদের শেষ করে ফেলবে এবং সবচেয়ে বড় মারটা খাবে ইসরায়েল। আমরা ইসরায়েলকে রক্ষা করতে পারবো না। আমাদের নেভাল টিম ইসরায়েলকে রক্ষা করতে পারবে না। আমরা কোনোভাবেই ইসরায়েলকে বাঁচাতে পারবো না। কারণ ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে, সঙ্গে আরবে এবং ইসরায়েলে যে ম্যাসিভ অ্যাটাকের প্ল্যান করছে, এ সময় আমেরিকা নিজে পালাবার দিশা খুঁজে পাবে না। এদেরকে বাঁচাবে কি করে? ট্রাম্পকে মার্কিন জেনারেলরা বলছেন। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল চেক করে দেখেন। তার মানে একটা ভয়ঙ্কর পৃথিবী দেখতে যাচ্ছি আমরা। আগামী কয়েক ঘন্টা অনেক বড় কিছু ঘটতে পারে যদি না কেউ ত্রাতা হয়ে এই যুদ্ধ বন্ধ না করে। আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আবারও বলছি আমরা শান্তির পক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ সময় এসে তিনি কি অ্যাডভেঞ্চার করবেন আল্লাহ ভালো জানে। ট্রাম্প যদি ইরানের পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করে সবচেয়ে বড় মাসুল দেবে আরব এবং ইসরায়েল। কাগজে লিখে রাখেন, কারণ ইরান ছাড়বে না এবং ইরানকে কোনোভাবে দমাতে পারবে না। ট্রাম্প বুঝে গেছেন পারমাণবিক অ্যাটাক করবেন এবং বলা হচ্ছে যে কিছু, কিছু জায়গায় পারমাণবিক ওয়ারহেড ব্যবহারও করেছে পূর্বের যুদ্ধে, ৪০ দিনের যুদ্ধে। ইরান কাউকে বলেনি। আমেরিকা ট্রাম্পই বলছেন তারা সীমিত আকারে নিউক্লিয়ার ব্যবহার করেছে ইরানের যুদ্ধে। তার মানে কি? ইরান দমে যায়নি। তার মানে ইরান দমে যাবে না। তাহলে ইরানকে দমাবেন কি করে? এইভাবে হামলা করে? ইরান যখন একযোগে মিসাইলগুলো মারবেন, আরবের কিছু থাকবে? ইসরায়েল শেষ হয়ে যাক, আপত্তি নেই। আরব তো আমাদেরই দেশ, মুসলিম দেশ। এই আরবের সম্পদগুলো মুসলমানদের সম্পদ। কোথায় থামবে পৃথিবী? দর্শক, আজকের